আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম এডুকেশন আওয়ারে নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের টপিক আমরা কথা বলবো বিশেষ করে স্কুলের ব্যাপারে এবং স্কুলের একটা স্পেশাল এরিয়ার ব্যাপারে আমরা কথা বলবো। এটিএন বাংলার আজকের লাইভ প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779। উই আর অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। আমাদের ওয়েবসাইট www.atnbanglauk.tv. If you have any questions, any query, you can email us or you can make phone calls. To make any comments or any suggestions, please do. So ask a topic. SEND, SEND, inclusion in schools. So SEND এর অর্থটা হচ্ছে স্পেশাল এডুকেশনাল নিড অ্যান্ড ডিসেবিলিটিস। এই যে বিষয়টা আমাদের বিভিন্ন ধরনের, আমরা যে যারা অ্যাডাল্ট যারা বলেন, বাচ্চারা যারা বলেন, এই সমাজে কিন্তু মানুষ বড় হচ্ছে বিভিন্নভাবে। কারো হয়তো এবিলিটি একাডেমিক্যালি অনেক বেশি, কারো হয়তো প্র্যাকটিক্যাল লাইনে বেশি, কারো হয়তো ক্রিয়েটিভিটি বেশি। সুতরাং উই ক্যানট কম্পেয়ার ওয়ান পারসন উইথ অ্যানাদার পারসন। সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইনক্লুশন, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্লুড এভরিওয়ান, দেন ইউ হ্যাভ টু কাউন্ট এভরিওয়ান ইন দ্য সোসাইটি। স্কুলেও সেটা হয়ে থাকে। তো আমরা কথা বলবো স্পেশাল এডুকেশন নিডের ব্যাপারে, ডিসেবিলিটির ব্যাপারে, এবং ইনক্লুশনের মাধ্যমে প্রাইমারি সেকেন্ডারি স্কুলগুলোতে কীভাবে মেন স্ট্রিমে বিভিন্ন ধরনের বাচ্চাদেরকে পড়ানো হয়। সেখানে যারা একাডেমিক্যালি থ্রাইভ করছে তারাও আছে, এবং পাশাপাশি যাদের এডুকেশনের নিড আছে, ভেরি স্পেশাল নিডগুলো, সেখানে সেটাও দেখা হয়। তো আসুন তাহলে পরিচিত হই আমার দুজন অতিথির সাথে। আমার বামে আছেন মঈন উদ্দিন আহমেদ। উনি একজন সিনিয়র টিচার, ভেরি গুড কলিগ অফ মাইন্ড, who has been coordinating many subjects and doing many things, and still he has been teaching full time. So it's a privilege to introduce him. Moinuddin Ahmed, Assalamu alaikum. Assalam, very nice meeting you. কেমন আছেন? Alhamdulillah. থ্যাংক ইউ ভেরি মাচ কাজের শেষে আমাদের সাথে জয়েন করার জন্য। Thank you. এবং আমার ডানে আমার আরেকজন অতিথি, উনি রেগুলার আমাদের প্রোগ্রামে আসেন, বিভিন্ন অ্যাডভাইস দিয়ে থাকেন, and he is a very special person. And also, it's my privilege to introduce him. Zakir Hussain Parvez, MBA, a specialist in ASD, LD, NDD, and safeguarding champion. He has got a lot of other hats as well. So he will tell more about that. Assalamu alaikum. Wa alaikum assalam, Basit bhai. Alhamdulillah, Allah shukriya. Thank you, ATN আপনারে invite করার লাগিয়া। Thank you. Welcome. আপনারা দুজনই আপনাদের কাজের শেষে আমাদের সাথে জয়েন করেছেন। It's a great having both of you. তো আপনাদের দুজনের কাছে কিন্তু আজকের আমরা টপিক বেছে নিয়েছি, কথা বলবো স্পেশাল এডুকেশন নিড এবং ডিসেবিলিটি, এই ব্যাপারে কথা বলবো। SEND যেটা আমরা বলি, ইনক্লুশন ইন স্কুলস। এবং স্কুলস বলতে আমি মিন করছি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে, হয়তো 15-16 পর্যন্ত আমরা যাবো, এর উপরে আর যাবো না আর কি। অবভিয়াসলি ইউ ক্যান টক অ্যাবাউট গ্রোন আপ ওভার 18 এজ ওয়েল, বাট আজকে আমরা স্কুলের মধ্যেই থাকবো আর কি। তো আমি আপনার কাছে যদি প্রথম আসি ভেরি কুইকলি, আপনি আপনাকে একটু ইন্ট্রোডিউস করুন। আমি ইন্ট্রোডিউস করে দিয়েছি যে আপনার যে এরিয়া স্কুলে কাজ করার বা বিশেষ করে ইনক্লুশনের ব্যাপারে, প্লিজ। আমি এই একই স্কুলে কাজ করতেছি ওভার 27 ইয়ার্স থেকেও বেশি হয়ে গেছে। তো টিচার, ক্লাস টিচার, তারপরে এই ক্লাস টিচিংয়ের সময়ে আমি অনেক ADHD, অটিস্টিক চিলড্রেন আমার ক্লাসে ছিল, অনেক সময় ছিল, যাদেরকে স্পেশাল স্কুলগুলোতে করতে পারে নাই, প্লেস দিতে পারে নাই, যার কারণে আমার ক্লাসে, আমাদের স্কুলে থাকতে হয়েছিল কয়েক বছর। আমার ক্লাসেও ছিল এরকম কয়েকবার, আমার ছিল সিভিয়ারলি অটিস্টিক চিলড্রেন আই হ্যাভ বিন ফার্স্ট। সো আমরা যারা ক্লাস টিচার তারা মোটামুটি ট্রেইনড কীভাবে এরকম বাচ্চাদেরকে ট্যাকল করতে হবে, অন্য 30টা বাচ্চার সাথে যে কিনা ক্লাসের মধ্যে হঠাৎ করে চিৎকার শুরু করতে পারে, কিংবা জাম্প মারে, লাফ দিয়ে উঠে দৌড় দিতে পারে, এরকম বাচ্চা আছে। হ্যাঁ, এরকম বাচ্চা আছে। তো আমরা টিচাররা সাধারণত এগুলা ট্যাকল করতে পারি খুব শান্তভাবে, কামলি এবং স্ট্রংলি, অ্যাকুরেটলি as well, so the children can be really calm and safe and rejoin in and participate as well. তো আমার এই লম্বা টিচিং জীবনে আমি ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর ছিলাম এসিএন এর। তারপরে
খুব বেশি রেসপন্সিবিলিটি, তারপরে ক্লাস টিচিং আর দুইটা একসাথে। আর আমি ক্লাস টিচিং বেশি এনজয় করি, যার কারণে আমি ক্লাস টিচিংয়েই পছন্দ করে এখানেই আছি এখনো। যতদিন থাকবো ক্লাস টিচিংয়েই থাকবো। এটাতে আমার সময় ভালো কাটে, এনজয় করি মেইনলি। তারপরে আমি এখনো স্কুল কাউন্সিলের হেড, আমি স্কুল কাউন্সিল লিড করি গত 16-17 বছর ধরে আমার স্কুলে। সো এভরি ইয়ার স্কুল কাউন্সিল আমার নেতৃত্বে লিড হয়। তারপরে আমি স্কুল জার্নি যেগুলা, স্কুল রেসিডেন্সিয়াল প্রোগ্রাম যেগুলো, হ্যাঁ রেসিডেন্সিয়াল যেগুলা আমাদের ইয়ার 4 রেসিডেন্সিয়াল আছে, ইয়ার 6 রেসিডেন্সিয়াল আছে, এগুলো আমি সব লিড করি, বুকিং অর্গানাইজ করি, সব আমি যাই, নিজে থাকি, তারপরে অর্গানাইজ করি। সো অনেক পিএসএইচি আমি ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড হেলথ এডুকেশন কোঅর্ডিনেটর। আমি প্রায় 18 বছর ধরে আমি এটা কোঅর্ডিনেট করি। সো আমি এটা প্ল্যান করি, আমার স্কুলে স্কিম করি, লেসন করি, সব হ্যাঁ কলিগ সাপোর্ট, সব হোল স্কুলের জন্য আমি প্ল্যান, আমি স্কিম ক্রিয়েট করি হোল স্কুলের জন্য। তারপরে এটা মনিটর করি, তারপরে এটা ইমপ্লিমেন্টেশনে অবজারভেশন করি, ইমপ্লিমেন্টেড হচ্ছে কি না, তারপরে নেক্সট স্টেপগুলো ফিক্স করি, আবার প্ল্যান করি। তো এগুলো আমার আন্ডারে। Thank you very much. Nice to know, lots of experience. Now, Zakir Hussain Parvez bhai, you have loads of experience, I know that. আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, একটু আমাদের দর্শক সুবিধা হবে যখন আমরা কথা বলছি, আমরা তো স্পেশালিস্ট নিয়ে বসেছি এখানে। Definitely. Now, Alhamdulillah, I have started my career in life after completing my MBA in 1998. I started teaching. So teaching was my first career. I used to teach BBA student, because I was doing my MBA last semester, and my teacher liked me so much, so gave me opportunity, said like, why don't you take some classes? So in the university I used to start taking classes. They got the opportunity to, as a backup person, I used to deal with. So teaching is like, and since then I've been teaching, and obviously since last over 2 decades, as I'm closely working with care sector. And care sector also is I'm doing training, so it's another way of teaching, because I feel like always a strong workforce is always very important for an organization. Absolutely. It's school, college, or care, or council, whatever. If you have a strong workforce who are well trained and who knows their role and responsibility well, then your output will be better. Absolutely. And that's why I always motivated to make sure that I can help to develop people, to make sure. So like for example, school, I deliver autism and spell framework training for them. So school teachers, visit করেছেন যে টিচাররা, and I deliver, like very closely I work with Phoenix School here. Phoenix is a very specialized school. I'm also with Beatrice State School, like other school as well. I did work, but what I'm trying to say that I have done a lot of different career opportunity I found throughout my life, and I was able to take them on board. সবচেয়ে বড় কথা হলো অনেক সময় ফাইলও অনেক মানুষ করতে চাই না, বা আই এম ভেরি ইন্টারেস্টেড, প্যাশনেট অ্যাবাউট টিচিং, প্যাশনেট অ্যাবাউট শেয়ারিং নলেজ, প্যাশনেট অ্যাবাউট আমি মুসলিম হিসাবে একটা জিনিস বিলিভ করি যে এভরিথিংয়ের মাঝে আমরা আপনার জাকাত দিতে হইব। সো আপনার নলেজ যে আল্লাহ দিছেন, ওটা যখন আপনি অন্য মানুষের লগে শেয়ার করবো, ওটা আপনার নলেজের জাকাত। Excellent. A very good example. Very good So example. that's why I'm always motivated. You acquire knowledge and you are giving something. So that's your knowledge zakat. যেটা ওয়েলথের মধ্যে। সো আমি ধরলোকা অটিজমের উপরে স্পেশালাইজেশন করছি, এবং আমি ন্যাশনাল অটিস্টিক সোসাইটি রেজিস্টার্ড ট্রেনার। আমরা একটু একটা ব্রেকে যাব, এসে আপনার সাথে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আমাদের আজকের টপিক স্যান ইনক্লুশন ইন স্কুলস। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক এসইএনডি, ইনক্লুশনস ইন স্কুলস। সো এসইএনডি বলতে বোঝাচ্ছে স্পেশাল এডুকেশন নিড অ্যান্ড ডিসেবিলিটি, ইনক্লুশন ইন স্কুলস। স্কুলগুলোতে যে ইনক্লুশনের আন্ডারে স্পেশাল নিডের বাচ্চাগুলো পড়ালেখা করে, নর্মাল যারা বাচ্চার পাশে, নর্মাল বলতে কি অন্যান্য বাচ্চার পাশাপাশি, আমি নর্মাল বলবো, সবাই বাচ্চা সবই নর্মাল। সো আমরা আজকের বিষয় নিয়ে কথা বলবো। এই ব্যাপারে আমাদের কথা হচ্ছে আমার দুজন অতিথি আমার সাথে আছেন। আমার ডানে বসে আছেন জাকির হোসেন পারভেজ, স্পেশালিস্ট ইন ASD, LD, NDD and safeguarding champion. Welcome back. And on my left here, senior teacher Mohammad Moinuddin Ahmed, উনি সিনিয়র টিচার প্রাইমারি স্কুলে 27 years he has been working. Welcome back. Thank you. সরি, বিরতির আগে আপনার যে লাস্ট কয়েকটা কথা ছিল আপনার আমি এক্সপেরিয়েন্স শেয়ার করতেছিলেন আপনার, প্লিজ। So I have got really so many opportunities in life, and that's what I was saying to you, that I am always very much motivated, and I always do research and learning and development. So teaching is a part of my life, as well as care. These are the two fields I always teaching and care. These are the two fields. So important, and they're in so our life. interactive. Because in my care sector, all the training I delivered, I'm a qualified trainer to deliver all those trainings. And I'm a specialist trainer for National Autistic Society, approved trainer, so I deliver some training on behalf of them. As well as I have my own training company, London Training and Consultancy, so we deliver training for people who wanted and to... you were the founder of that, isn't it? Yes. And who wanted to develop their career in the care sector. So a lot of things I do, and I'm really motivated and teaching, because I was involved in college and university in UK as well, to delivering two main subjects I was working that time. So marketing management and health and social care. So these are the two disciplines. So health and social care is always something close to me. Close to So your heart. while I am working with those sectors, SAND is one of the key area that I have to work with. So today is the right topic for both of you. So it's really important, and there are also, I think it's the right time you are doing this program. Yes. Reason is that recently a changes came for Yes. SAND. So we need to know what changes came. Changes. And definitely আমরা যখন চেঞ্জের ব্যাপারে কথা বলবো, আমরা জানি আপনারা ইংলিশেও কথা বলছেন, কিন্তু আমরা একটু আশা করবো বাংলায় বলবেন জি, আপনারা। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। মইনুদ্দিন ভাই, আমি আপনার কাছে আসি। আমরা যখন ইনক্লুশনের কথা বলি বা স্পেশাল নিডের কথা বলি, স্পেশাল নিড বলতে এবং ইনক্লুশন বলতে আমরা কি বোঝাচ্ছি? খুব সুন্দর প্রশ্ন বাসিত ভাই। আমাদের প্যারেন্টসরা এটা বোঝা খুবই দরকার যে স্পেশাল এডুকেশন নিডস অ্যান্ড ডিসেবিলিটিস মানে এটা কি জিনিসটা কি। সো SEN অথবা SEND, that term is used to describe a range of needs including specific learning difficulties. That specific learning difficulties means like ADHD. ADHD means attention and deficit hyperactivity or disorder, visual and hearing needs, mental health difficulties. That also includes like short memories or difficulties to retain information, right. or to information is given, child heard the information but find it difficult to process that. Yes. Process it. So these they are SEN. Also, I had a child when I was teaching many years back. I'm talking about 15 years back. I was teaching year 2, and I had a child with insulin. She had to take insulin 2 times a day. So chronic diseases, they include in SEN as well. Absolutely. Pain conditions. About 4 or 5 years ago, just before the pandemic, I had a child that couldn't eat through mouth at all. She used to feed through a tube. Back feed. So that's SEN. আমাদের স্কুলেও আসতো। School, mainstream school, regular. Those children not necessarily have learning difficulties. That child, that physical particular child, health disability যেটা আছে, হ্যাঁ। health difficulty, disabilities, psychological challenges. Some children face psychological challenges in specific areas. Some children I had a child only 2 years back, couldn't write at all because motor skill নাই. But maths amazing. Scored 100% in maths. So above average. Times table scored 100% in year 4. So there are children
who is amazing in one area but not good in other area. They need loads of supports on those areas. So behavior, there are some children have some behavior issues. It comes from emotional and mental issues, yeah. but they behave differently than you expect, or the expectation. Other children, Yeah. Other children, yeah. Some children struggle with the concentration, and some children even they could be good writer but struggle with language or communication. So they all include in SEN, special education needs and disabilities. So this is what actually we understand SEND means. Absolutely. Thank you very much. পারভেজ হোসেন ভাই, আপনি তো বিষয় নিয়ে কাজ করেন, স্কুলের ট্রেনিং বলেন, অ্যাডাল্টের ব্যাপারেই বলেন। যারা মঈনুদ্দিন ভাই যে সংক্ষেপে যেটা এডিএইচডি যে এসিএন এর একটা সংজ্ঞা দিয়ে গেলেন, যে এই যে কয়েকটা মেনশন করলেন, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি একটু অ্যাড করবেন যে সাধারণত যখন আমরা এই যে বাচ্চাদের যাদের নিড যাদের আছে, যে নিডগুলো আর কি এসিএনডি যে নিডগুলো আছে, বা ইভেন গ্রোন আপেরও সেটা হয়ে থাকে, সেটা মানে স্পেসিফিক্যালি কয়েক ধরনের হতে পারে। এগুলো একটু যদি মেনশন করে আবার একটু রিট্রেট করেন, বাংলায় করলেও ভালো হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা মঈনুদ্দিন ভাই মাত্র বললেন যে এটা এই স্যান্ড কথাটা যখন আসে SEND, এটা একটা আমব্রেলা টার্ম হিসাবে ইউজ করা হচ্ছে। আচ্ছা। এর নাম্বার অফ থিং, অনেক কিছুকে একসাথে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং এটা যে শুধু ডিসেবিলিটি এটাও না, কিন্তু যেটা উনি বলেন যে অনেকে আমরা ডিসেবিলিটি বলতে মনে করি যে শারীরিকভাবে, শারীরিকটাই ফিজিক্যাল সাইডটাকে আমরা ডিসেবিলিটি বলে মনে করি, বাট দেয়ার আর আমাদের কালচার বলতে ও ডিসেবিলিটি তো মনে হয় ওর হতে চলতে পারে না, পা নাই বা হাত নাই বা এই ধরনের একটা মেন্টালিটি আমরা, কারণ আমরা আসলে ডিপার নলেজ নাই বলে, মানে আমাদের একটা নলেজের ব্যাপার আছে। তো এখন ডিসেবিলিটি কভার করে অনেক ধরনের ডিসেবিলিটি আছে, যেটা হিডেন ডিসেবিলিটি। এই ডিসেবিলিটিটা আমরা হয়তো সামনাসামনি দেখতেছি না, কিন্তু অ্যাজ এ স্পেশালিস্ট পারসন আমরা যখন অবজারভেশন করতেছি তখন আমরা এটা আইডেন্টিফাই করতেছি, অথবা তার বিহেভিয়ার থেকে, অথবা অবজারভেশন থেকে, অথবা তার অ্যাক্টিভিটিস থেকে আমরা আইডেন্টিফাই করি যে এই ধরনের তার নিডসগুলো আছে। এখন এখানে কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে আমরা প্রথমত স্যান্ডের আন্ডারে আমরা লার্নিং ডিসেবিলিটি, যেটা লার্নিং ডিসেবিলিটি হচ্ছে গিয়ে তার শিক্ষার ক্ষেত্রে যে এরিয়াটা, ভাইয়া যে কথাটা বললেন মঈন ভাই, যে সে হয়তো ইনফরমেশন নিচ্ছে, রিটেনশন পাওয়ার নেই, অথবা প্রসেসিং পাওয়ার নাই, অথবা তার দেখা যাচ্ছে যে এটাকে আবার কমিউনিকেশন ব্যাক করার ওয়েটার সঠিক নাই, কারণ এটাকে রাইটভাবে সাজাইয়ে বলাটা, যে একটা জিনিস আমি বুঝছি কিন্তু এটা বুঝাই বলতে পারি না। আমার সবসময় মনে পড়ে, আমি যখন স্কুলে পড়তাম তো আমার ফার্স্ট বয় ছিল আরেকটা ছেলে, আমার ফ্রেন্ড ক্লোজ, আমি সেকেন্ড ছিলাম। তো ও অলওয়েজ খুব ভালো ছিল ম্যাথসে বলেন যেগুলো, কিন্তু ক্লাস করাইতে দিলেও কখনো নিতে পারতো না, কিন্তু আমি সেকেন্ড হয়ে আমি পারতাম। সে নিজে বুঝে, কিন্তু অন্যকে বুঝাইতে দিলে আর সে আর ওই স্পেশালিস্ট না, কিন্তু আমি ওর থেকে কম বুঝলে আমি বুঝাইতে পারতাম বেটার। ভেরি গুড স্কিল। এটা কিন্তু একটা সবসময় কিন্তু যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মানে না যে সে সব কিছুতে ব্রিলিয়েন্ট হবে, ডিফারেন্ট। তো আমরা এখানে লার্নিং ডিসেবিলিটি পাইলাম, লার্নিং ডিফিকাল্টিজ আমরা অনেক সময়, তারপরে আমরা আবার অটিজমের কি হয়েছে ASD এখন আমরা আমব্রেলা টার্ম হিসেবে ইউজ করতেছি। অটিজমের আন্দাজে অনেক কিছু নিয়ে আসছি আমরা, ADHD যে কথা বললেন, তারপরে সেন্সরি স্পেকট্রাম ডিসঅর্ডার। সো এই স্পেকট্রাম একটা আমব্রেলা, এটার আন্ডারে অনেক কিছু, ক্লাসিক অটিজম থাকতে পারে, টিপিক্যাল অটিজম থাকতে পারে, তারপরে আপনার আসপারজার সিনড্রোম থাকতে পারে, তারপরে হচ্ছে কি আপনার, এক একটাতে এক এক স্কেল, যদি আমি সহজ বাংলায় বোঝানোর জন্য যে 0 থেকে 100 যদি আমরা একটা স্কেল ধরি, তাহলে নিচে যখন অটিজম শুরু হয় আসপারজার গেলে 100, মানে সে হচ্ছে তার কোনো হয়তো স্পেশাল পাওয়ারও থাকতে পারে, এক সাইডে সে খুব ভালো হতে পারে, সে হয়তো ফটোগ্রাফিক মেমোরি, আপনাকে এখন দেখছে হুবহুব ড্র করে দিবে, তার মেমোরি এরকম ভালো, কিন্তু আরেকটা জিনিস সে হয়তো কমিউনিকেশন পারতেছে না বা ইয়ে করতে পারছে না। তো এই ধরনের ইয়েগুলো আসতেছে। তারপরে আপনার আসতেছে ধরেন NDD, যেটা আমি একটার উপর স্পেশালাইজ করি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। মানুষের সব কিছু কিন্তু ব্রেইনে কানেকশন, নিউরোর সাথে, অ্যান্ড অল ডিসেবিলিটি আর লিঙ্ক টু ব্রেইন। নিউরো সায়েন্সের এই নিউরোলজির মাধ্যমে আসতেছে। এখন এর মধ্যে অনেকগুলো জিনিস, যেমন আমরা অনেক সময় স্টুডেন্ট পাই, দেখবেন যে একটু আগে উনি এক্সাম্পলটা দিলেন যে খুবই ভালো, সে কিন্তু লিখতে পারতেছে না, তার মোটো নিউরো ডিজিজ, হ্যান্ড ইস্যুর জন্য হয়তো তার ক্যাপাবিলিটি নাই, তার সেভাবে পেন্সিলটা অত সময় লং টাইম ধরে রাখা। সো আমরা স্কুলে কি করি, এটার জন্য আমরা স্পেশাল এডুকেশন নিডসের আন্ডারে আমরা তাদেরকে এডিশনাল সাপোর্টের সিস্টেমটা করি। যেমন সে পরীক্ষার সময় হয়তো সে এক্সট্রা রিডার পাইতে পারে, কেউ স্কাইবার পায়, সে লিখে তার জন্য,
জন্য এই ফ্যাসিলিটিসগুলো কিভাবে আসলো? কারণ আমরা যখন অ্যাসেস করি, আপনাদের কাজে এই অ্যাসেস করে যখন আমরা দেখতেছি তার ইয়েটা পিন ডাউন করলাম, তখন তাকে এই ফ্যাসিলিটিস দেওয়া হলো। জাস্ট লাস্ট উইক আমার ওয়াইফ, উনি হচ্ছেন গিয়ে স্কুল টিচার, ম্যাথমেটিক্সের টিচার, উনি তো ওনার একজন, উনি আবার জিসিএসসির এই ম্যাথসগুলা টিউশন করান। তো একটা সেন্ট স্টুডেন্ট, ওনার 22 বছর বয়স, সে ডিসিএসসি রিটেক করতেছে। তো ওর মা ওনাকে জিজ্ঞেস করতেছে যে কীভাবে হেল্প পাবে কলেজে, কারণ অনেক সময় আসলে প্যারেন্টরা বুঝে না কী লিখবে, কীভাবে লিখবে বা কোত্থেকে সাহায্যটা পাবে। তো উনি অ্যাসেসমেন্ট করে আমাকে জিজ্ঞেস করছে, উনি আর আমরা দুজন মিলে বললাম যে না, ওদের কলেজকে লিখতে বলো, ওকে একটা স্ক্রাইবার এবং রিডার দেয় যেন, তাহলে তার পড়ার জন্য ভালো হবে। উনি যেভাবে পড়তেছে অ্যাসেসমেন্ট থেকে এইটা ভালো, এবং কলেজ টাইমের ব্যাপার আছে, এবং তাকে 15 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে এটার জন্য। এই জিনিসগুলো হলো স্পেশাল নিডের যে রিজনেবল অ্যাডজাস্টমেন্টের আন্ডারে আসে। আমরা একটা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট পলিসি, যারা স্পেশালিস্ট আছেন তারা হয়তো রেকমেন্ড করার কারণে এটা দেওয়া হচ্ছে। জি, এবং রিজনেবল অ্যাডজাস্টমেন্ট একটা জিনিস পলিসি খুবই ইম্পর্টেন্ট আমাদের এই এডুকেশনের মধ্যে। কারণ এডুকেশন সেক্টরে আমরা, আপনি আরেকটা কথা আমি এটার মধ্যে চলে আসতেছে, আমরা সবসময় মনে করতাম ইকুয়ালিটি নিয়ে আমরা সবসময় মারামারি, ইকুয়াল অপরচুনিটি এখনো করি, কিন্তু ইকুয়ালিটি থেকে আরও ইম্পর্টেন্ট হয়ে গেছে ইকুইটি হচ্ছে গিয়ে আমি ইকুয়াল আপনাকে অপরচুনিটি দেবো, আমরা 3 জন, কিন্তু আমি চা খাই চিনি ছাড়া, আপনি চা খান মিল্ক দিয়ে, আর উনি চা খান দিয়ে। যখন সে বানাবে সবার চা দিছে সবাইকে, কিন্তু আমার যার যার নিড অনুযায়ী দিছে, ওইটাকে বলে ইকুইটি। এই ইকুইটিকে আমরা মোর প্রাধান্য দিতে হবে, এবং এটা এডুকেশনে তারা এটাকে জোর দিচ্ছে গভর্নমেন্ট। এবং এই যে নতুন যে চেঞ্জেসগুলোর মধ্যে ইনক্লুশনের ওয়ান অফ দ্য পার্ট ইকুইটি কিভাবে মেনটেন করা যাবে। সো এখন যেমন গভর্নমেন্ট মার্চ 2023-তে নতুন পলিসি আনছে, এডুকেশন পলিসি আনছে লাস্ট 2023-তে, এবং এটা ইমপ্লিমেন্টেশন যাচ্ছে 26 পর্যন্ত ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে আস্তে স্টেপ বাই স্টেপ। সো এখানের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড ডিসেবিলিটির সাথে হেলথ, তার যে এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার প্ল্যান যেটা, এইগুলাকে মিক্স ইন আনতেছে একসাথে। আর আমরা চাইতেছি যে কিভাবে আমরা মোর ইনফরমেশন আমাদের প্যারেন্টসদেরকে দিতে পারবো। কারণ একটা বাচ্চার, আমি অলওয়েজ এই কথাটা সবাইকে বলি, একটা বাচ্চার লাইফে যতজন মানুষ সারাউন্ডিং তার কাজ করতেছে 24 ঘন্টার লাইফের মধ্যে, তারা সবাই ইম্পর্টেন্ট তার জীবনের চেঞ্জের জন্য এবং ইমপ্রুভমেন্টের জন্য। অ্যাবসলিউটলি। শুধু শুধু একজন স্কুল টিচার চাইলে যে চেঞ্জ করে ফেলাবে, বা একজন কেয়ার ওয়ার্কার চাইলেও পারবে, বা একজন মাদার, এরকম না, সবাই মিলিতভাবে এটা টিম ওয়ার্ক। অ্যান্ড এই কারণে আমরা যখন একটা স্পেশাল এডুকেশন নিজের একটা বাচ্চার জন্য কেয়ার প্ল্যান তৈরি করি, আমরা অলওয়েজ শেয়ার করি যে স্কুল শেয়ার করা উচিত, এটা স্কুলে জানা উচিত। যেমন এই যে ভাই বলতেছেন একটু আগে যে একটা প্যাগ ফিডিংয়ের ক্লায়েন্ট আসতেছে স্কুলে পড়ার জন্য, তার তো একটা পুরো প্ল্যান আছে যে কোন টাইমে তার প্যাগ ফিড হইতে হবে, তাকে কীভাবে দিয়ে করতে হবে, টাইমের ব্যাপার আছে, এবং কী দিয়ে করতে হবে। এবং এই প্ল্যানটা যখন টিচাররা জানে, তখন ওনাদের অ্যাওয়ারনেস আছে, এই বাচ্চাটার এরিয়া আছে, নিডস আছে। অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। আপনি এখন আপনার মাথার ব্যথা করতেছে, আমি যদি এটা না বুঝি তাহলে আপনাকে স্পেস দিব কীভাবে, অতবার ইয়ে করব। তো এই জিনিসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট জানার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরও কভার করবো। মোহাম্মদ মঈনুদ্দিন ভাই, আমি একটা কথায় আসি, বর্তমানে গভর্নমেন্ট আমাদের অনেক স্পেশালাইজ স্কুলগুলো ছিল, একটু আগে পারভেজ ভাই বলেছেন ফিনিক্স স্কুল, আগে আরও স্কুল ছিল, কিন্তু বর্তমান গভর্নমেন্ট বা এর আগের গভর্নমেন্টও এখন স্পেশালাইজ স্কুল অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথবা কমই আসছে, কমছে। এখন মেইন স্ট্রিম স্কুলে এখন দেখা যাচ্ছে ইনক্লুশনের আন্ডারে সব বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা চলছে, আনলেস দ্যার ইজ এ ভেরি বিগ, আপনি সেটা শুনছেন, ভেরি বিগ ইস্যু। কারণটা হচ্ছে অনেকে মনে করেন, বা যারা এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন তারা মনে করেন যে এই যে বাচ্চারা যারা বড় হচ্ছে তাদের যদি স্পেশাল এডুকেশন নিড থাকে, তারপরেও কিন্তু সমাজে যখন তারা বড় হবে সবার সাথে চলতে হবে। তাদেরকে যদি প্রথম থেকে আইসোলেটেড করা হয়, একটা স্পেশালাইজ জায়গায় চলে যায়, আর বাহিরের বাচ্চারা কী করে তারা জানে না, এটা একটু অন্য ধরনের হয়ে যায়। সুতরাং ইন রিয়েল লাইফ সিচুয়েশন এই বাচ্চারা তো বড় হয়ে ওদের সাথেই কাটাতে হবে সময়, সমাজের সাথে কাটাতে হবে। সুতরাং দে নিড টু গো টু, এটা একটা এক্সাম্পল আমি দিচ্ছি আর কি, দে নিড টু গো ব্যাক টু নর্মাল স্কুলস। অ্যান্ড নর্মাল স্কুল যেটা স্টেট স্কুল বা কম্প্রিহেন্সিভ স্কুল, দে শুড প্রোভাইড দ্য ফেসিলিটিস ফর এভরিওয়ান। উনি যেটা ইকুইটি বলছে, যে ইকুয়ালিটির আন্ডারে বলেন, ডাইভার্সিটির আন্ডারে বলেন, যাই বলেন সেখানে, বা স্পেশাল ইনক্লুশনের আন্ডারেই বলেন, সব বাচ্চাকে ক্যাটার করতে হবে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? একটা সিভিয়ার অটিস্টিক বাচ্চাকে তো একটা মেইন ক্লাসে রাখা খুবই কষ্টের ব্যাপার, কারণ নিজেও এটা রিয়ালিটি ইজ দ্যাট। কারণ
সে যেভাবে ডিস্ট্রাক্ট করবে ক্লাসকে, লেসনকে, ডেলিভারিকে, টিচারের ডেলিভারিকে, বাচ্চাদের কনসেন্ট্রেশনকে, বাচ্চারা কিছুই শিখতে পারবে না, টু বি অনেস্ট, ডিস্ট্রাক্টেড হবেই। তো যদি সিভিয়ার হয়, আর আমরা স্কুলে এই পলিসি আছে যে যতক্ষণ সম্ভব, যতটুকু সম্ভব এই বাচ্চাদেরকে পজিটিভ ওয়ে বাচ্চাদেরকে মেইন স্ট্রিমে রাখার। রিসেন্টলি গভর্নমেন্ট একটা ফিনিক্স স্কুলগুলোতে, স্পেশাল নিডস স্কুলগুলোতে স্পেস নাই। সো রিসেন্টলি গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ, বিশেষ করে টাওয়ার হ্যামলেটসে একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে মেইন স্ট্রিম স্কুলগুলা অ্যাটলিস্ট 10টা সিভিয়ার অটিস্টিক বা এডিএইচডি চিলড্রেনকে, যাদের সিভিয়ার ফিজিক্যাল ডিসেবিলিটিস, মেন্টাল ডিসেবিলিটিস, যারা সারাক্ষণ চিৎকার করে অথবা নয়েজ বানাবে অথবা লাফ জাম্প করবে, হ্যাঁ, তারা 5 মিনিট 2 মিনিট, এমনও বাচ্চা আছে যে 1 মিনিটও বসতে পারবে না, 1 মিনিট হয়তো বসবে, জাম্প মারবে, দৌড় দিবে অথবা কারো অ্যাটেনশন নিবে ইন এ ভেরি হাইপার ওয়ে। সো এরকম অবস্থাতে তো ডেলিভারি সম্ভব না। মেইন স্ট্রিম মনে করেন আপনি ফ্র্যাকশন করতেছেন, ইয়ার 5-এ ফ্র্যাকশন ডেলিভারি করতেছেন, বাচ্চারা ফ্র্যাকশন শিখতেছে। এখন যদি একটা বাচ্চা এখানে লাফালাফি করে তাহলে তো এটা রিয়েলিস্টিক না, এটা সম্ভব না। তো এই ধরনের বাচ্চাদেরকে প্রত্যেকটা স্কুলে 10টা করে বাচ্চা অ্যাটলিস্ট নিয়ে একটা ক্লাস করার প্ল্যান চলতেছে টাউন হ্যামলেটসে। বেশ কিছু স্কুল এখন স্কুলের মধ্যে, মেইন স্ট্রিম স্কুলের মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি ক্রিয়েট করা হচ্ছে। যেমন ধরেন এটা একটা স্কুল আছে, পাশে একটা হয়তো বা রিসোর্সফুল একটা রুম করে ফেললো তারা, হ্যাঁ, তাদেরকে কোনো ওই এক্স্যাক্টলি যেসব ফ্যাসিলিটিস, রিসোর্সেস, ইকুইটি রিসোর্সেস ফিনিক্স স্পেশাল স্কুলে ইউজ করা হচ্ছে, ওই সমস্ত সবগুলো রিসোর্স ওই ধরনের দেওয়া হবে। সো গভর্নমেন্ট স্কুলগুলো ট্রাস্ট করতে পারতেছে না গভর্নমেন্টকে, কারণ ফান্ডিং ঠিক মতো আসবে কিনা। প্রথম বছর শুরু করে বেশ কয়েকটা স্কুল, যেমন 7 মিলস স্কুল, আমি নাম বলতে পারি, এই স্কুলে শুরু করছিল একটা ক্লাস, শুরু করছে, এখনো চলতেছে। শুরু করার পরে হয়েছে কি, যে বাজেট দিয়ে তারা শুরু করছে, নেক্সট ইয়ার ওটা থেকে কাট, তারপরের বছর ওটা থেকে কাট, তারপরের বছর এটা আনএফোর্ডেবল হয়ে গেছে তাদের জন্য। এখন এরকম একটা বাচ্চার সাথে তো রেশিও, কোনো সময় 1:1, 2:1, 3:1। সো কোথায় এগুলার কাট করে দেয়, তখন আর সম্ভব হয় না এগুলার ইয়ে করা। স্কুলগুলো ট্রাস্ট করতে, আমাদের স্কুলেও এটা আলোচনা হচ্ছে, আমিও এখানে ইনভলভ আছি, আমাদের স্কুলে আলোচনা হচ্ছে এরকম একটা ক্লাস খোলার জন্য। কিন্তু আমাদের যিনি ডিসিশন মেকার, তিনি ভাবতেছেন যে কি হবে যদি পরে সেটা হয় না। তো একটা জিনিস আমি ইনিশিয়েটিভ নিলাম, শুরু করলাম এসিএন নিয়ে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রত্যেকগুলো অতীতের বেশ কয়েকটা গভর্নমেন্ট ঠিক মতো সার্ভিস দেয় নাই এসিএন কে, কাট করতেছে। আমার কাছে কিছু রিপোর্ট আছে, যেমন আমি আপনাকে বলতে পারি 15 তারিখ তো আজকের গার্ডিয়ানে একটা রিপোর্ট আছে, প্যাক পাবলিক অ্যাকাউন্ট কমিটিজ, তাদের একটা রিপোর্ট আছে যে দিস কমিটি ইজ মেড আপ অফ 16 MPs, মেম্বার অফ পার্লামেন্টস ফ্রম দ্য হাউস অফ কমন্স। সো তাদের একটা রিপোর্ট আছে, দে ওয়ার্ক ক্লোজলি উইথ NAO, অডিট অর্গানাইজেশন, ন্যাশনাল অডিট অর্গানাইজেশন, যেটা অডিট অফিস, যেটা ন্যাশনাল অডিট অফিস। সো তাদের এসিএন এর ব্যাপারে একটা রিপোর্ট লেখছে তারা, যে এসিএন সাপোর্ট হ্যাজ দ্য পটেনশিয়াল থ্রু দ্য ডেডিকেশন অফ টিচার্স অ্যান্ড আদার স্পেশালিস্ট ওয়ার্কিং উইথ ফ্যামিলিজ, as he said, the families সাথে। So there are potential to help some of the most vulnerable children to reach their full potential. However, the leader of that committee said, my committee's inquiry found that the system is in disarray, disorganized. It's in mired condition, right, stucking in mud. Mired means stucking in mud, in a red tape, something like that. So lacking funding and failing to provide value for money. And overall it is failing to provide the appropriate levels of support. So this is what it's today's Guardian. This is what is happening in our SCN. This is very sad, actually. It is sad. And something you said about when you start something in a very bigger way, very optimistic way, 1-2 years down the line, if you cut down the funding, then this is and look at that. আপনি যখন একটা বাচ্চাকে যখন আমার স্কুল থেকে ইএইচসিতে আমরা নিয়ে যাই, অনেক সময় স্পেন্ড করতে হয় এখানে, অনেক সাধনা। কারণ
একটা বাচ্চাকে যখন ইএইচসি এডুকেশনাল অ্যান্ড হেলথ কেয়ার প্ল্যান যেটা ওইটাকে যখন আমরা অ্যাপ্লাই করি এর আগে এটা একদিনে এক মাসে lot of research and lot of work with একটা টিচার শুরু করতে হয়, একটা টিচার ওই বাচ্চাটাকে অবজারভেশন শুরু করতে হয় ফার্স্ট থেকে, তারপরে হিয়ারিং টেস্ট, তার মেমোরি টেস্ট, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, ইপি এডুকেশনাল সাইকোলজিস্টকে ইনভলভ করতে হয়, এসএলটি স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি রিপোর্ট, ইপি রিপোর্ট, হিয়ারিং টেস্ট রিপোর্ট, তারপরে আই টেস্ট রিপোর্ট, there are thousands, I can't remember all of them now. So যখন সবগুলা রিপোর্ট একসাথে করে টিচার্স অ্যাসেসমেন্ট, অনগোয়িং টিচার্স অ্যাসেসমেন্ট, এভরি ডে তার এগেইনস্টে একটা অ্যাসেসমেন্ট করতে হবে, ওইটার এভিডেন্স রাখতে হবে। যখন ইএইচসিতে দেওয়া হয়, দেখেন আপনি 2023 দেখেন ওদের, এটা কিন্তু ওই এই অর্গানাইজেশনই বলতেছে, সাম লোকাল অথরিটিজ ফেইল টু প্রডিউস এ one single ইএইচসি এডুকেশন হেলথ কেয়ার প্ল্যান within the statutory time frame in 2023. একটা অ্যাপ্লিকেশনও তারা 20 weeks টাইম থাকে, 20 weeks এর ভিতরে করতে হবে, একটা অ্যাপ্লিকেশনও তারা অ্যাপ্রুভ করতে পারে নাই পুরো বছরের মধ্যে। চিন্তা করেন, আমাদের এরকমও আছে বাচ্চারা ওয়েট করতেছে over than 2 years they have been waiting, we have been waiting to hear from them about EHC plan. This is very sad. This is where our তাহলে যদি আপনার কাছে আসি, মঈনুদ্দিন ভাই যেটা বললো যে ফান্ডিং ব্যাপারটা যদি টাচ করছে কিন্তু একটা ব্যাপারটা, তো গভর্নমেন্ট যদি এখন যদি প্ল্যান করে বাচ্চাদেরকে ইনক্লুশনের আন্ডারে যদি নিয়ে আসে, মেইন স্ট্রিমের মধ্যে সিভিয়ার যারা আছে তারা এই স্পেশাল স্কুলগুলোতে 2 বছর 3 বছর ডাউন দ্য লাইন যদি বাজেট কেটে দেয়, সো এটা সবচেয়ে বড় যে জিনিসটা কি, আমি অলওয়েজ দেখছি লাস্ট আমি মিলেনিয়াম থেকে ধরে আজ পর্যন্ত যে চেঞ্জেসগুলো অবজার্ভ ক্লোজলি করতেছি, চেঞ্জেসের মধ্যে ওয়ান অফ দ্য চেঞ্জেস ইজ বাজেট কাট তাদের। এবং এটা কিভাবে তারা করে, বাজেট কাটটাকে বাজেটটাকে কিভাবে কাট করে, তারা কখনোই আপনাকে বলবে না বাজেট কাট, কিন্তু এটা ডিক্রিজিং ওয়েতে বাজেট কাটটা হয়, যেটা এক্স্যাক্টলি মঈন ভাই বলছেন যে তারা প্রথম বছরে যেটা দিবে তার থেকে হয়তো 75% দিবে নেক্সট ইয়ার 50%, নেক্সট ইয়ার 25%, এইভাবে কমাতে থাকে। এবং এটা অনেক বিগ ইস্যু যে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য, কোয়ালিটি রাখা যায় না। অ্যাট দ্য মোমেন্ট লাইক যে নতুন যে প্ল্যানটা যেটা আসতেছে, এটা নিয়ে যে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা আসতেছে, তো এটা হচ্ছে কি আপনার স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড ডিসেবিলিটি অ্যান্ড অল্টারনেটিভ প্রভিশন ইমপ্রুভমেন্ট প্ল্যান, যেটা গভর্নমেন্ট এখন করতেছে। নাও হোয়াট ইজ চেঞ্জেস, হোয়াট আর দ্য মেইন থিং গভর্নমেন্ট এই প্ল্যানের মাধ্যমে আনতে চাচ্ছে। এখন যেটা উনি বলছেন যে ওরা চাচ্ছে প্রতিটা মেইন স্ট্রিম স্কুলে একটা কোটা থাকবে, যেভাবে অন্যান্য দেশে এই প্রসেসটা ফলো করতেছে, যে প্রতিটা মেইন স্ট্রিম স্কুল একটা পার্সেন্টেজ অফ স্টুডেন্ট থাকবে কোটা ফর পিপুল উইথ স্পেশাল নিডস। ওকে, সো এখন প্রবলেম কি আছে, সুবিধা অসুবিধা আমরা জানার দরকার। সুবিধা পজিটিভ সাইড হলো যদি ইনক্লুশনের মাধ্যমে এদেরকে আনা যায়, তো অনেক সময় তারা হয়তো বিগার গ্রুপের সাথে মিক্স হইতে পারলে তাদের ইমপ্রুভমেন্ট হয় কমিউনিকেশন স্কিলের, বিহেভিয়ার সামান্য। একটা কাজ করি, একটা ব্রেকে যেতে হবে, আপনি এই জায়গায় খেয়াল রাখবেন যে অ্যাডভান্টেজটা কি আমরা কথা বলবো এবং ডিসঅ্যাডভান্টেজটা কি কথা বলে আমরা একটা ভিডিও ওয়াচ করবো এবং এরপরে আরেকটা কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছি একটু ইনক্লুশন নিয়ে, এসিএনডি নিয়ে কথা বলছি। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি স্পেশাল এডুকেশনাল নিড অ্যান্ড ডিসেবিলিটিস এই বিষয় নিয়ে এবং ইনক্লুশন ইন প্রাইমারি স্কুলস, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে। আমরা কথা বলার কারণটা হচ্ছে বর্তমান গভর্নমেন্ট বা প্রিভিয়াস গভর্নমেন্ট সেটা চেয়েছিল যে স্পেশালাইজ যে স্কুলগুলো, যে স্পেশাল এডুকেশনাল নিডের যে বাচ্চাদের যে মানে সিভিয়ার যাদের ইস্যুগুলো, অটিজম হতে পারে, সেখানে এডিএইচডি হতে পারে, সেখানে অন্য ধরনের লার্নিং ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি হতে পারে। এখন গভর্নমেন্ট চাচ্ছে যে মেন স্ট্রিমের স্কুলগুলো যেখানে আছে সেখানে এক্সটেন্ড করে অ্যাটলিস্ট একটা বাড়াতে কিছু কিছু স্কুলগুলো সার্ভ করবে, কেটার করবে সব ধরনের বাচ্চাদেরকে। তাদের যুক্তি হচ্ছে যদি এই বাচ্চাগুলো মেন স্ট্রিমের মধ্যে বড় হয়, ওদের জীবন তো নর্মালভাবে কাটাতে হবে, সুতরাং দে উইল লার্ন লট অফ আদার স্কিলস, লাইফ স্কিলস ফ্রম দ্য চিলড্রেন ইন নর্মাল সর্ট অফ এনভায়রনমেন্ট, ওইটা কি নট স্পেশালাইজড। যাই হোক, সেখানে ফান্ডিংয়ের ব্যাপার নিয়ে কথা উঠেছে। আমাদের এটিএন বাংলার প্রোগ্রাম লাইভ ব্রডকাস্ট হচ্ছে Sky Channel 779. We are on Facebook and YouTube. Please do share our program. If you have anything to say, you can call us as well as you can email us. আমাদের আলোচনা চলে যে আমার সাথে রয়েছেন দুজন ভেরি এক্সপিরিয়েন্স একজন টিচার এখানে আছেন। আমার বামে বসে আছেন মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ, সিনিয়র টিচার। ওয়েলকাম ব্যাক মঈনুদ্দিন ভাই। থ্যাংক ইউ। আমার ডানে আছেন একজন স্পেশালিস্ট অন এই যে এসিএনডির স্পেশালিস্ট, উনি নিজেই, আমি এটাই বলবো আর কি বিগ আকারে। হি হ্যাজ গট মেনি হ্যাটস। জাকির হোসেন পারভেজ ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা বলছিলাম যে বিষয় নিয়ে, খুবই সুন্দর আপনি দুজন বলছিলেন। আমি আপনার কাছে থামিয়ে দিয়েছিলাম যে এই যে ইনক্লুশনের যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে মেইন স্ট্রিমে নিয়ে আসতেছে, এটা কারণটা আগে। So funding is one of the main reason that they wanted to work on funding and how to streamline the funding. So what is the advantage? Okay, there are advantage if we can bring those people and if you could right equipment is there in the school. But I have a big question. Is it possible to get a right support in a mainstream school where a specialist school have all those things? এই বাচ্চাটার জন্য তার অ্যাপ্রোপ্রিয়েট নিড ফুলফিল করতেছে একটা মেইন স্ট্রিম স্কুলে করা অনেক ডিফিকাল্ট। কারণ এরা আজকে যদি একটা স্পেশাল নিড স্কুল 20 বছর ধরে চলতেছে, একটা বাড়াতে 30 বছর ধরে চলতেছে, তারা যে ডেভেলপ করছে সব কিছু, তারা যে নলেজ ফিল্ড ক্রিয়েট করছে এবং তারা যে এটা থেকে অনেক সময় ডিফিকাল্টিজ হচ্ছে গিয়ে মেইন স্ট্রিমে গেলে একটা বাচ্চা অনেক সময় অ্যাডজাস্ট করতে ডিফিকাল্টিজ হয় এবং তার যে সাপোর্ট লেভেলটা, যেমন ওখানে একটা 1-to-1 সাপোর্ট বলে হইতে পারে, এখানে কিন্তু পার্সেন্টেজে তারা এত দিতে পারবে কিনা না, এটা হলো কথা, তাদের বাজেটে কাভার করবে কিনা না। তো এই ডিসঅ্যাডভান্টেজ থাকতেছে একটা। তারপরে হচ্ছে গিয়ে অনেক সময় অনেক বাচ্চারা সেটেল একটা এনভায়রনমেন্টে, তাদের যে ডে টু ডে বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের একটা রুটিনের লাইফে, এটা থেকে তাকে ইন্টারাপশন হবে, তাকে মুভ করে অন্যদিকে নিয়ে গেলে অনেক সময় এটা অনেক সময় নেগেটিভ হতে পারে। তারপরে অন্যান্য বাচ্চা যারা ক্লাস, যেমন মনির ভাই যেভাবে বললেন যে এটা একেবারে রাইট, যে আপনার যদি 30 চিলড্রেন নিয়ে একটা ক্লাস চলে আর একটা বাচ্চা যদি আপনাকে ওখানে ইন্টারাপশন করতে থাকে, তাহলে বাকি সবার লার্নিংয়ের মধ্যে এফেক্ট হয়। তো তার জন্য স্পেশাল প্রভিশন থাকতে হবে, টিএ আছে কিনা না, 1-to-1 দিতে পারবে কিনা না, এই জিনিসগুলো জানতে হবে। এবং তাকে হঠাৎ করে হাইপার হলে তাকে অ্যাডিশনাল রুম আছে কিনা না, সেখানে তাকে কাম ডাউন করার ব্যবস্থা আছে কিনা না, তখন টিচার তারা কন্টিনিউ করলো এবং টিএ তাকে নিয়ে চলে গেল। সো এই ফ্যাসিলিটিসগুলো থাকবে কিনা না, এটা হলো অনেক ব্যাপার। অ্যান্ড এগুলোতে অটোমেটিকলি বাজেটের ব্যাপার। তাহলে বাজেট যদি কাট করতে করে ওনারা স্পেশাল থেকে এখানে আনতেছে, তাহলে এখানে বাজেট দিতে হলে ওখানে কেন রাখবে না? সুন্দর কথা। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ বললাম, অ্যাডভান্টেজ হলে গিয়েও বললাম, কিন্তু দেখা যাচ্ছে যে ওভারঅল স্পেশাল নিডস যারা আসলে কমপ্লেক্স, তাদের বেটার হচ্ছে গিয়ে স্পেশালিস্ট প্লেসেই স্টাডি করা। কারণ আমার এটা এক্সপিরিয়েন্স থেকে প্র্যাকটিক্যালি দেখা থেকে আমি বলতেছি, এবং আমরা চেঞ্জ করে দিচ্ছি। অনেক সময় মেইন স্ট্রিমে আমরা নিয়ে গেছি, আবার মেইন স্ট্রিম থেকে রিটার্ন ব্যাক হয়েছে আমার ক্লায়েন্ট, আবার 1 বছর চেষ্টা করা হয়েছে তাকে, দেন হি হ্যাজ টু গো ব্যাক অ্যাগেন বিকজ হি ওয়াজ এবল টু গেট হিজ ডিটোরেটিং হিজ হেলথ কন্ডিশন। বিকজ সাপোর্টের ব্যাপার আছে, স্পেশালাইজড ইয়ের ব্যাপার আছে, তারপরে অনেক ধরনের ফ্যাসিলিটির ব্যাপার আছে। তো এই কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা জিনিসগুলো বলা ইজি কিন্তু করা। আমি আপনার একটা জিনিস যেমন দেই, ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনার সো ইনক্লুশনটা কি, আমরা তো এত সময় স্যানটা সম্বন্ধে ডেফিনিশন জানলাম। গভর্নমেন্ট ইনক্লুশনের ডেফিনিশনটা কি বলতেছে? ইনক্লুশন ইজ আইডেন্টিফাইং অ্যান্ড সাপোর্টিং দ্য ফুল রেঞ্জ অফ নিডস through flexible provision, including a board of universal offer with an emphasis on welcoming all young people and creating a feeling on belonging across the school community.
So that's what the inclusioনের তারা মেইন ডেফিনিশনটা দিতেছে এখন নতুন যে পেপার ওয়ার্ক আসছে চেঞ্জেস এবং যেই জিনিসটা বলতেছে এর মধ্যে 4টা এরিয়াতে তারা এই ইনক্লুশনটাকে ইয়ে করতেছে না এক্সেলেন্ট ইউনিভার্সাল অফার they're going to give a standard offer universal offer to all the people to in the mainstream school will be able to offer that flexible to meet individual need universal mainstream school কে flexible বানাবে যেভাবে স্পেশাল নিডস স্কুল ফ্লেক্সিবিলিটি আছে supportive culture and ethos will be developed in the mainstream school so that they understand. Okay, and then early and accurate identifications. Okay. এটা তো ভালো So they are all good. What this they are coming, but now I have done a research on behind that to make this happen. Then our whole workforce, teachers and mainstream needs to be trained in a specialized area. It's not only one class teacher because in school sometimes we have a backup teacher, isn't it? Yes. Sometimes we have people feel all ill and other stuff. And not only that also. And also if this child is walking around yes, the the other school, teacher need to have the understanding. As a member of staff, you have responsibility. And other teacher if you see something happen. Yes, so you cannot ignore in front of you course, something happening that you cannot say, oh, he's in the special needs room, I'm not going to look after him. You can't do that because you have as a teacher duty of moral duty as well as a professional duty. Yes. So that's why I am worried a bit because there are a number of training needs to be go through taking and changing and it's not easy job. Yes, they might have the argument that only people who are doing that will do the investment. What about the other teacher in the school? Very good point. Before coming to you about this, আমার দুই একটা কোয়েশ্চেন আপনার কাছে আছে। আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি ইনক্লুশনের ব্যাপারে কি বলা হচ্ছে এবং সেন্টার ব্যাপারে কি বলা হচ্ছে। আমরা কি ভিডিও ক্লিপটা একটু দেখতে পারি প্লিজ? The aim of the Warwickshire SEND Inclusion Guidance is to provide information about the provision which is expected to be made available in all mainstream schools and settings, supporting Warwickshire young people with special educational needs and disabilities, SEND, aged 5 to 16 years. The guidance was produced by Warwickshire County Council, working alongside specialist support services, education settings and parent carers. The SEND Inclusion Guidance is structured into the 4 areas of need outlined in the SEND Code of Practice. These are cognition and learning, social, emotional and mental health, communication and interaction, physical and sensory. Within each area of need, the guidance considers 3 questions. Question 1. How can needs be met at whole school level? For example, creating an inclusive environment through policies, ethos and community engagement. Question 2. How can needs be supported by quality first teaching? This is inclusive teaching that meets the diverse needs of all learners in the classroom. For example, making adjustments such as additional teaching of skills or modification of tasks, activities or the environment. Question 3. How can needs be met through further cycles of assess, plan, do, review? For example, offering guidance about assessment and intervention for learners who need additional support in order to make progress in aspects of their development. These 3 questions form the basis of the graduated approach. When a child is not making adequate progress, a process is begun. This includes assessing needs, planning, implementing support consistently over an agreed period of time, and reviewing the progress made. This is known as a cycle of assess, plan, do, and review. Repeated cycles allow decisions and actions to be revisited, refined, and revised. This is available in all schools, supported by delegated funding to support children with SEND. Through this graduated approach, continual evaluation leads to a growing understanding of need and support that enables the learner to make good progress and achieve good outcomes. Find out more about the SEND Inclusion Guidance at www.warwickshire.gov.uk/SEND-inclusion-guidance. থ্যাংক ইউ। আমরা নিয়ে আসলাম এটা ওয়ার্কশায়ার একটা ব্যাপারে, এটা সুন্দর একটা জিনিস। এটা হলো গিয়ে ওয়ার্কশায়ার কাউন্সিল একটা কি ওরা একটা
ইন অ্যাডভান্স 2021 থেকে কিন্তু শুরু হয়েছে গভর্নমেন্টের হোয়াইট পেপার অন স্যান্ড চেঞ্জেস। 2021-এ গভর্নমেন্ট প্ল্যান নিছে যে আমরা এখন একটা হোয়াইট পেপার ডেভেলপ করি এবং কিভাবে চেঞ্জ করতে পারবো। সো ওয়ারিকশায়ার কাউন্সিল, অ্যাকচুয়ালি কাউন্টি কাউন্সিল ওয়াজ ওয়ান অফ দ্য পাইনিয়ার, দে ওয়ান্টেড টু ডু দ্য পাইলট প্রজেক্ট। সো তারা এই ইয়েটা একটা করছে এবং প্রিলিমিনারি ইমপ্লিমেন্টেশন শুরু করছে তারা এটা। তো এটা পজিটিভ সাইড আছে, এই জন্যই ভালো হয়েছে আপনি দর্শকদের দেখালেন, একটা আন্ডারস্ট্যান্ডিং আসলো কী পয়েন্টগুলো চলে আসছে, অ্যাকচুয়ালি কী পয়েন্টগুলো আসতেছে এবং কীভাবে তারা চাইতেছে, এবং এটা যদি সাকসেসফুল করতে পারে তখন অন্য জায়গাও রোল আউট করা যাবে সেম জিনিসটা। যদি ভালো হয় সেটা তো ভালো, কিন্তু বড় কথা হলো সেখানে ফান্ডিং, এটাই একটা বড় ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, এবং প্যারেন্টাল আসলে গার্ডিয়ানের যে কনসেন্ট সেটা থাকা দরকার। শুধু ফান্ডিং না, তিনটা কি ফ্যাক্টর এখানের মধ্যে। ওয়ান ইজ ফান্ডিং ইজ দ্য মেজর ওয়ান, সেকেন্ড একটা ওয়েল ট্রেন্ড ওয়ার্কফোর্স, বিকজ আপনি শুধু ফান্ড থাকলে হবে না, আপনার যদি ওয়ার্কফোর্স ঠিক না থাকলে আপনি ডেলিভারি করতে পারবেন। অ্যান্ড থার্ডলি কোঅর্ডিনেশন বিটুইন প্যারেন্টস, টিচার্স অ্যান্ড এভরিবডি। দ্যাট ইজ বিকজ একটা বাচ্চাকে যে আমি করলাম আর ঘরে গিয়ে এটার সাপোর্টটা হইলো না, তাহলে তখনও কিন্তু এটা প্রপার আউটপুট পাওয়া না যাইতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। অন দ্যাট নোট আমি আপনার কাছে আসছি, যে ফ্লেক্সিবিলিটির কথাগুলো আসছে অনেক স্কুলগুলো, ইভেন মাই স্কুলও। তো আমাদের স্কুলে কিন্তু ইনক্লুশনের একটা বিগ টিম আছে কাজ করে, এবং এসিএনের যে কোঅর্ডিনেটর, আমি যাদের নাম নিচ্ছি না, শি ইজ ওয়ান অফ দ্য এক্সপার্টস ইন দ্য কান্ট্রি, আমি বলবো সে এখন আর কি বিভিন্ন জায়গায় সে ট্রেনিং নিয়ে করে। তো এখন পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে, কোনো কোনো স্কুলগুলো যেগুলো চুজ করা হচ্ছে সেই স্কুলে বেশি। ইউজুয়ালি একটা ক্লাসে 30 জনের মধ্যে দেখা গেছে 5 থেকে 6টা বাচ্চা থাকে, তাই না? বিভিন্ন ধরনের এটা একটা পার্সেন্টেজ, তাই না? 20%, 18 to 20%, 20%, around 20%. I mean, 10 to 20% is the standard. এবং পার্টিকুলারলি বাঙালি, আমি আপনার কাছে আসবো, বাঙালি অধ্যুষিত এলাকা একটু বেশি, বা এথনিক মাইনরিটি, দ্যার ইজ এ রিজন ফর দ্যাট। There is a reason. Yes, I can remind it again. Remind again. Thank you. আমি যদি আপনার কাছে আসি, যে অনেক সময় সিটের ফ্লেক্সিবিলিটি ব্যাপার আছে, রিসোর্সের ফ্লেক্সিবিলিটি ব্যাপার আছে, অনেকগুলো বাচ্চারা স্থির থাকতে পারে না, তাদের জন্য স্পেশাল চেয়ার আনতে হয়, স্পেশাল ডেস্ক রেডি করতে হয়, সেটা আমার স্কুলেও আছে, ফ্লেক্সিবল সিটিং বলে এটাকে। এই যে বিষয়গুলো, রিসোর্সের ব্যাপারটা এখানে আসতেছে, বিভিন্ন ধরনের রিসোর্স, কোনো বাচ্চারা ক্যারাস্থেটিক লার্নার, প্র্যাকটিক্যাল রিসোর্সগুলো, ক্রিয়েটিভ রিসোর্সগুলো, এইগুলা মনে করেন যে এজ এ টিচার হিসাবে স্কুলে যেটা আমাদের জাকির হোসেন পারভেজ ভাই বললেন, যে এই যে 3টা সোর্সের সাথে কাজ করতে হবে। স্কুলে ফান্ডিং থাকতে হবে নাম্বার 1, যারা প্রফেশনাল স্কুলে কাজ করতে তারা ট্রেন হতে হবে, এবং কোঅর্ডিনেশন বিটুইন প্যারেন্টস, স্টাফ অ্যান্ড চিলড্রেন থাকতে হবে। এটা কতটুকু ভবিষ্যতে আপনি চিন্তা করতে পারবো আমরা? অন দ্যাট একটা কল নিয়ে আসে আপনি একটু চিন্তা করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোনো মন্তব্য, কোনো প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। সিরাজুল ভাই, শফিকুল আলম কুরাইশ বানলি থেকে। ভালো আছেন ভাই? আপনার দর্শককে সালাম দিলাম। থ্যাংক ইউ। ওয়া আলাইকুম আসসালাম। আমি বলতাম চাই যে আপনি ওয়ারুকশিয়ার যে কাউন্সিলের যে ডকুমেন্টারি দিছে আমি শুনছি, আমি আমার বার্নলি কাউন্সিলের, বুরু কাউন্সিলের ডকুমেন্টারি সম্বন্ধে কইতাম চাই। 96 আমার ভালোবাসা আমার জীবন হওয়ার পরে আমি বুরু কাউন্সিল আমাইছি, লেখা সাইনবোর্ডও লেখা যে বার্নলি বুরু কাউন্সিল হোল্ড টু দ্য ট্রুথ, যে সিন্স 1800 এত থেকে হোল্ড টু দ্য ট্রুথ। এবং বার্নলি বুরু কাউন্সিলের যে লোগো সাইনটা আছে ডাইনা তো আমারও ডাইনা তো 6 আঙ্গুল, মানে প্রত্যেকটা জিনিসে কি সত্য প্রকাশ। এবং ইদেশও পয়লা আইও কইছি, মানছে কইছেন যে ব্রিটিশ পুলিশের গুছো সত্য মাত্রে বালা পাইবা, তারা সত্য ভালোবাসে। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। থ্যাংক ইউ। মনুদ্দিন ভাই, স্কুলগুলোতে এখন যেটা হচ্ছে আর কি, টিচার্সরা ট্রেনিং পাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। টিচার্সদেরতে ট্রেনিং দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে কি, আমাদের এই যে আপনি বললেন আপনার স্কুলের স্যানকো খুবই ভালো, আমাদের স্কুলের স্যানকো খুব এক্সপার্ট। শি ইজ রিয়েলি গুড অ্যান্ড অন বোর্ড অ্যান্ড হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্পেন্ডিং হার all the time, spending coming to teachers, supporting the way they need. Trainings are fine. Teachers can be trained and teachers can handle, and teachers are doing everything they can do. There is no doubt about it. But the resources is not enough. একজন টিচারের পক্ষে 30টা বাচ্চা, আর যদি 5টা, যে 20% আপনি বললেন, এর মধ্যে যদি 5টা বাচ্চা থাকে with some areas of learning difficulties other than severe difficulties, that's manageable. Sometimes key stage 2 তে, প্রাইমারি স্কুলের key stage 2 তে কোনো টিচিং অ্যাসিস্ট্যান্টও নাই,
বেশিরভাগ ক্ষেত্রে এই 20% or 10 to 20%, ভাইয়া বললেন না 10 to 20%, এটাই সত্য। 10 to 20% এসিএন বাচ্চাদেরকে নিয়ে যে ক্লাস, এই ক্লাসে অনেক সময় কোনো টিএ নাই, একজন টিচারই ম্যানেজ করতে হচ্ছে। And that's too difficult. This is too difficult. This is too difficult. অ্যাবসলিউটলি। তারপরে যে ক্লাসে মনে করেন ইএইচসি আছে, তখন একজন 1-to-1 থাকে, ইএইচসির সাথে একজন 1-to-1 থাকে, তাও পুরা 6.5 ঘন্টা না, 4.5 ঘন্টা পার্ট টাইম একটা দেয়। তো এটাতে কিছুটা সাপোর্ট হয়। অন্যান্য যেগুলো রিসোর্স যেমন ইকুইপমেন্ট, চেয়ার্স, তারপরে অনেকগুলো জিনিস লাগে অ্যাকর্ডিং টু দেয়ার নিডস, ওগুলো স্কুলে অ্যাভেলেবল না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভেলেবল না। আমি সরি একটা কথা শুধু বলতে হবে মঈন ভাইয়ের সাথে এখানে মাস্ট অ্যাড করি, কারণ আমি নিজে যখন ভিজিট করেছি এবং মেইন স্ট্রিম স্কুলের স্পেশাল নিড স্কুলে অনেক সেন্সরি ইকুইপমেন্ট থাকে, শুধু নর্মাল ইকুইপমেন্ট না, সেন্সরি ইকুইপমেন্ট, কারণ তাদের সেন্সরি নিডস থাকে। তো এইটা সেন্সরি নিডের জন্য এখন দেখেন, আপনাকে একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন, তার পুরো রুমের লেআউটটা হয়তো চেঞ্জ করতে হতে পারে, রুমের লাইটিং চেঞ্জ করতে হতে পারে, রুমের সাউন্ডিং সিস্টেম চেঞ্জ করতে হয়। এটা শুধু যে ইম্প্যাক্টটা একটা স্টুডেন্ট না, পুরো 30টা স্টুডেন্টের উপরে ইম্প্যাক্ট হইতে পারে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ভেরি গুড। আমাদের স্কুলে আমাদের স্যানকো স্পেশাল নিডস কোঅর্ডিনেটর একটা সেন্সরি রুম ক্রিয়েট করছে, একটা রুম ক্রিয়েট করছে, কিন্তু ইনাফ রিসোর্সেস সে কি করতে পারতেছে, জোগাড় করতে পারতেছে না। এইখান থেকে আনে একটা, ওইখান থেকে আনে একটা, নিজের পয়সা দিয়ে কিছু কিনে, কিছু হেড টিচার থেকে ব্যাক করে নেয়, কিছু তার বাজেট থেকে, স্যানকোর যে বাজেট আছে ওই থেকে কিছু করে, ওইরা মোটামুটি একটা রুম ক্রিয়েট করছে। আপনার যদি ফুল সেটআপ না হয়, ফুল সেটআপ নাই, মোটামুটি একটা রুম ক্রিয়েট করছে। আমাদের স্কুলে 3-4টা বাচ্চা আছে সিভিয়ার, ওরা অ্যাসেম্বলিতে বা অ্যাসেম্বলির সময়ে বা ক্লাসের সময়ে যখন ডিস্টার্ব করে, জাম্প করে বা লাফালাফি করে, হাইপার হয়ে যায়, তখন আনকন্ট্রোলেবল। অন্য 30টা বাচ্চা ফ্রোজেন হয়ে যায়, শকড হয়ে যায়। একটা কল নিয়ে আসি, অন দ্যাট নোট। আমার কি দর্শক পরিচিত করে মন্তব্য, কোনো প্রশ্ন প্লিজ? আসসালামু আলাইকুম, আমি একটু কন্ট্রিবিউট করতাম চাইছিলাম, যেটা এডুকেশন ম্যাটার। এখন যে আধুনিক সময়, এখন আমরা স্ক্রিনের সম্বন্ধে দেখে বাচ্চাদের যে এডুকেশন বা অল অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট যে ইম্প্যাক্টেড হয়েছে, স্পেশালি স্পিচ। সো আপনার আমি এক্সাম্পল দেই যে স্ক্রিন টাইম দেওয়া বাচ্চাদের বেবি সিটিং করা হয় জন্য, আর যেন বাচ্চার যেন স্পিচ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে অত ইম্পেয়ারমেন্ট হয়, একেবারে আমরা কমিউনিটির মাঝে because of lack of education, বাচ্চাতে severely impacted. So বাচ্চাদের স্ক্রিন addictive বানাইয়া হারি, বাচ্চা স্কুলে যাইব আর তারা বেসিক যে vocabulary যেটা বা বেসিক যে মুখের গলার যে একটা মাসল আছে, মুখের যে একটা মাসল আছে, এটা কিছু এই বালাহরে ডেভেলপ হয়েছে না। এরপরে তারা আগে হারি আপনার এই ক্যাটাগরি যেটা স্পেশাল নিডসের ক্যাটাগরি, এটার মাঝে পড়ে যায়। আর আনফর্চুনেটলি আপনার তো টাচ হচ্ছেন রিসোর্সেস এখানে নাই। সো দেন বাচ্চাটা আরো ফার্দার ইম্প্যাক্টেড হয়। So first of all, but lack of parenting, lack of awareness, lack of knowledge, বাচ্চাদের স্ক্রিন দিয়া, মোবাইল দিয়া, মুকুট দেখায় ভাত খাওয়াইলেরা বাচ্চাটা চিনেরও না, কিলহান খাইতো, হানিটা কিতা মিল টাইম চেনেন না। মোবাইল দিয়া কার্টুন দেখাইয়া মুকুট দেখায় হানি খাওয়াইলিলা, and then হানি খাবাই শেষ, মোবাইল দিলাইলা, দেন মা বাবার তারা যে ডিউটি আছে ডিউটি খাইলেন হল্লা। তো এই যে একটা ড্যামেজ হল্লা বাচ্চার ডেভেলপমেন্টটা, এটা তো গোড় থেকে শুরু হইলো। আমরা গিয়ে মেইন হইছে, দেখো আমি একজন প্রফেশনাল প্র্যাকটিশনার, আমি হিদিন আসলাম একটা বেস দেওয়া হয়েছে, জমা দেওয়া হয়েছে মায়ের 1 ঘন্টা বাদে, লিটারালি 1 ঘন্টা বাদে মায় মোবাইলও আপডেট দিরা বাংলাদেশের সবরে, মিডওয়াইফে ঠান্ডে কিছু হইতে পারেন না বিকজ তাই মোবাইলের লগে কানেকশন, বাপে বাচ্চারে কুলো লইরা না, তাই বাংলাদেশও 6-7 মানুষ গ্রুপ খোলোর লগে বাচ্চা খোটর মাঝে। তো আপনার জন্য পয়লা এই জন্য বাচ্চার একটা অ্যাটাচমেন্ট ডেভেলপমেন্ট হইতো, মা বাপের লগে অ্যাটাচমেন্ট নাই বিকজ স্ক্রিনের লগে মা বাপ অত অ্যাডিক্টেড হয়েছে, বাদে বাচ্চারে অ্যাডিকশন হলেন। তো
So later on, এই বাচ্চাটা যে সময় teenage হইব, আপনি হোকা যে ও যদি early attachment হয় না, আপনি হোকা বাচ্চাটার development রেজাল্ট খেতে হইব। তারপরে তো আমি 3-4 বার মা বাপরে বুঝাইলাম, সুন্দর করে হইলাম, এখন আপনার নয়া বাচ্চা হয়েছে খুলো লোকা, বাচ্চার অ্যাটাচমেন্ট ডেভেলপমেন্ট হইতো বাংলাদেশের খবর ইম্পর্টেন্ট নাই, এখন আপনার বাচ্চারও খুলো লোকা। বাদে আমি হইলাম আপনার বাচ্চারে আজান দিছই না, 3 ঘন্টা হয়ে গেছে আজান দিছই না, খুলো লোকা আজান দোকা। বাদে মায়ে খুলো লইরা না তাই বাংলাদেশও খোল দিতা। আমি তো দেখা শকড। তো আমরা আরো গিয়ে হারিয়ে হয়েছে আপনার জন্য যেটা মিডিয়া প্রোগ্রাম আছে, প্যারেন্টিং প্রোগ্রাম যেটা বেসিক ভাবে যেটা বাচ্চা ডেভেলপমেন্ট নেগেটিভ ভাবে ইম্প্যাক্ট হইতো না। ফর এক্সাম্পল এখন একেবারে সিভিয়ার ডেসপারেট সিচুয়েশন হয়ে গেছে স্ক্রিনে প্যান্ডেমিকে, আর সবটাই এলোমেলো হইয়া বাচ্চাদের ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট। এই বাচ্চাদের ফিউচার হইব কিতা, ভবিষ্যৎ কিতা হইব আপনি হোকা। will be impacted. Thank you very much. আপনার কথা বুঝতাম, বাট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং থিং, বাট ডেফিনেটলি আমরা ব্রিটিশ বাংলাদেশি, আমরা উচিত আমরা এটার ব্যাপারে খাম করা, অ্যাওয়ারনেস করা। আপনি যেটা করছেন, আপনি তো অ্যাডভাইস করুন, আমি শিওর আপনি প্রফেশনাল খাম করুন, আমরা বোঝা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার ভেরি ইম্পর্টেন্ট ফোন কল। আপনারা ভেরি কুইকলি কোনো পয়েন্ট মেক করুন। আমি যে জিনিসটা কইব সবার আগে বেশি ইম্পর্টেন্ট হলো উই অ্যাকনোলেজ দিস ইজ এ সিচুয়েশন আই হ্যাভ অবজার্ভ এজ ওয়েল। আমরা মা বাবার অবভিয়াসলি আমরা ছোটো বাচ্চা যখন পয়লা জন্ম নইন, আমরা 18 মাসের যে কিন্তু ডেভেলপমেন্ট চার্ট একটা রাখে, আমরা কই যে লাল বই তো ডেভেলপমেন্ট চার্টের লগে দেখতে হইব যে কিতা ওর স্ক্রিন টাইম। অনেকে দেখছে একবারে ইয়াং বাচ্চাদের ফয়লা থাকি মোবাইল দিয়ে যে একটা আফায় করছেন যে খানির বাড়িও করা যায়, মনে করেন যেগুলো দিয়ে বিজি নামাত লইল, বাট বাচ্চাতে ফয়লা খানবো একটা খানতো নিয়ম হইলো খানতো। আপনি যদি বাচ্চার খান্দা বন্ধ করার লাগে আপনি যদি খালি মোবাইলের উপরে ডিপেন্ডেন্সি দিলেন, দেন তো আপনার থেকে অ্যাটাচমেন্ট যাইব যে একটা আফায় করছেন। এবং যে কোনো বাচ্চা ফার্স্ট থিং বাচ্চা ডেলিভারি পরে তো মারকুলো দেয়, এটা তো আমরা সবসময় জানি, আজান দেওয়া আমরা এজ এ মুসলমান বাড়িও করা। বাট যেটা আমি কইমো আর কি, যে আমরা যখন বাচ্চারা ডেভেলপ ওর যে স্যার বাচ্চারা ডেভেলপের মাঝে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন গ্রাউন্ড রুল ফলো করতে হইব মাস্ট। যখন আপনি এই গ্রাউন্ড রুলগুলো ফলো করতে না তখন গিয়ে প্রবলেম। আপনার ধরি লোকা প্রত্যেক দিন একটা বাচ্চায় যখন 2 ঘন্টা বলে সে মোবাইল দেখলো বা গেম খেলাইলো, তাদের এলাও করলো, এখন সে জায়গায় দেখা গেলো আপনি 10 ঘন্টায় গেম খেলায় 10 ঘন্টায় এরিও করে, তাহলে তো তার স্ক্রিন টাইমে তার চোখের এফেক্ট, তার ডেভেলপমেন্টের স্পিচের এফেক্ট, যেটা আফায় কোশ্চেন এভরি সবটির মাঝে এই ইম্প্যাক্ট আইয়া পড়বো। আমরা একটা ব্রেক হয়ে যাইতে কইব, আপনি কিছু কমেন্ট করবেন আফার ভাবে, এরপরে এটা লইয়া মাতমুনে লাস্ট ব্রেক হয়ে Afa is absolutely right. জি, What she said is a reality, and that system is actually damaging our children's development. একটা ব্রেক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা লাস্ট সেগমেন্টে আছি। তো আমরা কথা বলছি স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড ডিসেবিলিটিস দিয়ে এবং ইনক্লুশন ইন মেইন স্ট্রিম স্কুল। যেহেতু স্পেশালাইজ স্কুল থেকে অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং ফান্ডিংও কমে যাচ্ছে এবং গভর্নমেন্ট চাচ্ছে, বিশেষ করে এডুকেশন অথরিটি, ট্রান্সফার মেনি স্পেশাল নিড চিলড্রেন টু মেইন স্ট্রিম স্কুলস, এবং কীরকম রিসোর্সের ব্যাপারে কী হবে, সুবিধা অসুবিধা কী, এই ব্যাপারে আমরা কথা বলছি, ফান্ডিংয়ের ব্যাপারে কথা বলছি, প্রপার রিসোর্স আছে কিনা, ট্রেন প্রফেশনাল আছে কিনা, এই ব্যাপারে কথা বলছি। আমার সাথে দুজন অতিথি রয়েছেন। বামে বসে আছেন মঈনুদ্দিন মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ, উনি একজন সিনিয়র টিচার। ওয়েলকাম ব্যাক মঈন ভাই। অন মাই রাইট অ্যানাদার প্রফেশনালস অন ASD, LD and NDD safeguarding champion, উনি জাকির হোসেন পারভেজ ভাই। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। আমাদের এখন আছে 8 থেকে 9 মিনিট। আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনছি। দুটো ফোন কলও ছিল। মঈন ভাই, আপনার কাছে প্রশ্নটা ছিল ফ্লেক্সিবিলিটির ব্যাপারে, আর কিছু কাজ ছিল, আপনি কিছু বলার চেষ্টা। হ্যাঁ, আমরা আমাদের স্কুলের সেন্সরি রুমের কথা বলতেছিলাম। আমার স্কুলে যে সেন্সরি রুম, এটা আমাদের সেনকো তার বললাম যে কিছু মানি তার নিজের পকেট থেকে, কিছু মানি তার বাজেট থেকে, কিছু মানি হেড টিচারের স্পেশাল বাজেট থেকে অ্যারেঞ্জ করে এরকম একটা সেন্সরি রুম ক্রিয়েট করছে, যেখানে আমরা এই সিভিয়ার স্পেশাল নিডসের চিলড্রেনদেরকে মাঝে মধ্যে ওখানে নিয়ে একটু কাম ডাউন করার সুযোগ দিতে পারি। এই জন্য একজন টিএও আছে। সো এরকম করা হয়েছে স্কুলের স্যানকোর ওন ইনিশিয়েটিভের মাধ্যমে। ন্যাশনালি আমাদের এই ব্যাপারে স্কুলগুলো তেমন মানে পাচ্ছে না। আপনাকে আমি তিনটা জিনিস, অর্গানাইজেশন, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের একটা এখানে ডেটা, এখানে তারা পাইছে যে 40% of parents said they were unable to get support during the pandemic, after the pandemic, before the pandemic. 46% of disabled people had their disabilities undiagnosed into 2023. For whole year. 60 diagnosis করা হয় নাই তাদের disability. Assessment করা হয় নাই তাদের। There is lack of resources. Lack of resources. And another issue is we have heard that during the pandemic, NHS has spent a lot of money. Now they're cutting down, so that's why they can't invest in health and social care sector. It's getting worse and worse. And 65% of the parents and carer had fight for their child's EHCP plan. আমি এটার উইটনেস, কারণ 6 months, 7 months, 8 months been waiting for একটা EHC প্ল্যান অ্যাপ্রুভালের জন্য। প্যারেন্টসদের অনেক মিটিং করতে হয়, যাইতে হয়, কথা বলতে হয়। একজন টিচার একটা awful amount of time spend করে একটা ওই পর্যন্ত পৌঁছতে গেলে, EHC তে অ্যাপ্লিকেশন করতে গেলে একটা টিচারের অনেক পরিশ্রম করতে হয়, অনেক কয়েকটা মাস, কয়েক বছর ধরে অ্যারেঞ্জ করতে হয় সব এভিডেন্স, তারপরে ইপি রিপোর্ট, তারপরে এসএলটি রিপোর্ট, ডে টু ডে রিপোর্ট, এভরিথিং। ডিফারেন্ট এজেন্সি কাজ করার পরে, অ্যাপ্রুভ করার পরে তোমার হয়তো রিসোর্স আসলো, মানুষ আসলো, প্রফেশনাল আসলো। এক্স্যাক্টলি। সরি, কি বলতে চাচ্ছেন? না, এইটুকুই যে আমাদের উই নিড রিসোর্স, উই নিড ফান্ড, উই নিড মানি। Absolutely. Schools need and money, also Sankos the needs money. proper support as well. Proper support. If you bring many children, within the mainstream umbrella, then definitely government need to invest more. আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি আপনার কাছে আসছি পারভেজ হোসেন ভাই, আমি আপনার কাছে আসছি এই কারণে, আমরা একটু কথা বলছিলাম, মঈন ভাই সেটা বলছিলেন, একটা ক্লাসে ধরেন 10 থেকে শুরু করে 20% পর্যন্ত বাচ্চা সেখানে স্পেশাল নিড হতে পারে বা আছে, সাধারণত দেখা যায়। কিন্তু বিশেষ করে আমরা ব্রিটিশ বাংলাদেশি নিয়ে যেহেতু কথা বলছি, সেখানে হয়তো পাকিস্তানি থাকতে পারে, সেখানে ইন্ডিয়ানরা থাকতে পারে, সেখানে অনেক ব্যাপার আছে। বাট আমাদের ব্রিটিশ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিভিন্ন স্কুলগুলো দেখা যাচ্ছে স্পেশাল নিডের পার্সেন্টেজ একটু বেশি। এটা অনেকগুলো কারণ আছে, একটা অন্যতম কারণ আপনি বলছিলেন, একটু যদি হাইলাইট করেন। আমরা একটা রিসার্চ করছিলাম 2008, 9, 10 3 বছরের লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস, উইথ দ্য ফান্ডিং অফ লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস 2008 থেকে 2010 3 বছরে। এবং রিসার্চ ওয়ার্ক করে আমরা হোয়াইট চ্যাপেল স্টেশনের সামনে অলওয়েজ আমাদের একটা স্টল থাকতো এভরি উইক টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস। সো এটা একটা ছিল কি, যে আমরা রিসার্চ থেকে যেটা পাইছি যে ডাউন সিনড্রোম দেখা যাচ্ছে যে একটা বিগ পার্সেন্টেজ অফ ডাউন সিনড্রোম পিপুলের হয় যখন বোথ প্যারেন্টস আর সেম ব্লাড রিলেটেড।
লাইক কাজিনস, কাজিন ব্রাদার কাজিন সিস্টার যখন ম্যারেজ হয় তখন দেখা যাচ্ছে যে তাদের বাচ্চাদের বেশিরভাগ সময়ে চান্সেস থাকে ডাউন সিনড্রোম হওয়ার জন্য। এবং এইটাই আমরা রিসার্চ থেকে টার্ম হান্ড্রেডের মধ্যে পাওয়া গেছে যে অনেক আমাদের বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে ডাউন সিনড্রোম এবং লার্নিং ডিসেবিলিটির ইম্প্যাক্টটা, কারণ ডাউন সিনড্রোমের সাথে অন্যান্য ইম্প্যাক্ট আসতে পারে, অটিজম আসতে পারে তার ডাউন সিনড্রোমের সাথে, তার সাথে লার্নিং ডিসেবিলিটি আসতে পারে, অন্যান্য ডিসেবিলিটিও ইনক্লুডেড হতে পারে। তাহলে এটা একটা রিজনের কারণে একটা বিগ পার্সেন্টেজ আছে এখানে, এটা এডিশনাল, কারণ এটা হাই রিস্ক থাকে জেনেটিক রিজনে। ক্রোমোজোম 21, ক্রোমোজোম 21 আমাদের সবার মধ্যে 2টা করে থাকে, একটা মা থেকে পাই আমরা, একটা বাবা থেকে পাই। একটা ডাউন সিনড্রোম বাচ্চার মধ্যে ক্রোমোজোম 21 3টা থাকে, একটা এক্সট্রা চলে আসে আইদার মায়ের থেকে বা বাবা থেকে, এক্সট্রা একটা চলে আসে বিকজ কাজিনস ম্যারেজ, যে কাজিন ম্যারেজ, এটা ব্লাড স্ট্রিমের জন্য এটা, এবং এটা ডিএনএ এর ইস্যুস। ডেফিনেটলি সেটা রেকমেন্ডেড না, সো এই জন্যই আমরা তো বলতে পারি না সেটা যে আপনি আমরা, করবেন না। এবং এটা হচ্ছে কি অনেক সময় কি হয়েছে ওই সময়টাতে আমরা আরেকটা জিনিস এটার সাথে জয়েন করেছি, ফোর্স ম্যারেজ নিয়ে কাজ করেছি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ফোর্স ম্যারেজ করা হয় জোর করে, এখন এটা অবশ্য বন্ধ হয়ে গেছে, এখন তো আর ছেলেমেয়েদেরকে বিয়ে দেওয়া যায় না, তাদের কথা বাইরে, এটা চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে নতুন যে লটা আসছে, যেটা এখন যে চেঞ্জেস হইতেছে, নতুন যে চেঞ্জেস যেটা বললাম যে স্যান্ড অ্যান্ড অল্টারনেটিভ প্রভিশনে, ল ওয়াইজ কোনো চেঞ্জ হইতেছে না। ল কি চেঞ্জ হইতেছে না এটা নিয়ে, যেমন ল ওয়াইজ কোনো ধরনের চেঞ্জ হবে না, আউটসাইড ল কোনো কিছু ইন্ট্রোডিউস করা যাবে না, উইদিন দ্য লতে ইন্ট্রোডিউস করতে হবে, পুরানো লটা এখনও রয়ে গেছে। তাহলে যে মা বাবা যদি বলে যে আমার বাচ্চার নিড ফুলফিল হবে না মেইন স্ট্রিমে গিয়ে, আমরা ওকে স্পেশাল নিড রাখতে হবে, তাহলে অথরিটি আর বাউন্ড টু ডু দ্যাট, দে ক্যান নট ডু এনিথিং, বিকজ স্কুল তো বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো ফান্ডিং এর জন্য ওই অসুবিধা যে হচ্ছে। এখন মেইন যে সমস্যা হচ্ছে যে স্কুল যখন বন্ধ হয়ে যাইতেছে ফান্ডিং এর কারণে, তখন এই বাচ্চাদেরকে প্লেসমেন্ট দেওয়া লাগবে কোথাও না কোথাও, কারণ তারা তো দেখা যাচ্ছে হোয়াট গভর্নমেন্ট সিন দ্যাট এ স্পেশাল নিড স্কুলে একটা বাচ্চা যদি 1 বছরের জন্য 100,000 ইনভেস্ট করতে হয়, ওইটাকে তারা চেষ্টা করতেছে 60,000, 70,000, 50,000 দিয়ে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায় কিনা না, তাহলে তাদের বাজেটটা কমে আসলো। কিন্তু এই বাচ্চাটার আসলে রিয়েল ডেভেলপমেন্ট হবে কিনা না, এটা তো সেকেন্ডারি আমার মতে হয়ে গেছে এই ব্যাপারটা, এটা দুঃখের ব্যাপার। এবং প্লাস ওয়েটিং লিস্ট অনেক হাই স্পেশাল স্কুলের জন্য, তাই না? জি, ডেফিনেটলি। অনেক বাচ্চারা যারা হয়তো 2 বছর 1 বছর ওয়েট করতেছে সেখানে যাওয়ার জন্য, সেখানে সময় যেতে পারছে না, এটা ব্যাপার আছে। মইনুদ্দিন ভাই, আজকে যে প্রোগ্রামের যে ইনক্লুশনটা ছিল অনেক পজিটিভ নোট, অনেকে হয়তো বলে থাকেন যে ইন রিয়েল লাইফ সিচুয়েশন অনেক বাচ্চারা, যে আমি প্রথম বলছিলাম যেটা, যে তাদের তো সবার সাথেই চলতে হবে, চলার সমাজে কিন্তু যখন আমরা বের হই তখন কিন্তু সবাই এক, আমরা বের হচ্ছি, আমরা হিউম্যান, সেখানে স্পেশাল নিড বলেন আর নর্মাল বাচ্চারা বলেন। তো অনেকে বলে থাকেন যে এরা যদি একই এনভায়রনমেন্টে বড় হয় সামাজিকভাবে তারা তো আরও হবে। আপনি কি মনে করেন? স্কুলগুলো এটা চেষ্টা করতেছে। এই যে উনি বললেন না আগে যে একটা স্পেশাল স্কুল থেকে একটা বাচ্চাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা হয়েছে, 1 বছর চেষ্টা করা হয়েছে, ট্রাই করা হয়েছে, তারপরে হয় নাই, এটাতে ক্ষতি হচ্ছে আরো, তখন ইমপ্লিমেন্ট হচ্ছে না, তখন এটাকে আবার ইয়েতে স্পেশাল স্কুলে নেওয়া হয়ে গেছে। সো টিচাররা, হেড অফ স্কুলরা, স্যানকোরা এটা চেষ্টা করতেছে অনবরতভাবে। এটা আমাদের ফার্স্ট এইম, একটা বাচ্চাকে মেইন স্ট্রিমে রেখে সবার সাথে বড় করে। আমাকে বলা হচ্ছে আমার জাস্ট 1 মিনিট সময় আছে, আপনি 30 সেকেন্ডে কি বলবেন? আমি 30 সেকেন্ডে শুধু এটাই বলবো যে আমাদের হেড টিচার, আমাদের স্যানকোজ, আমাদের টিচার্স, আমাদের টিএস, অল দ্য এডুকেশনাল স্টাফ যা করতেছে আমাদের স্পেশাল নিডস বাচ্চাদের জন্য, তাদেরকে আমি থ্যাঙ্কস দিতে হয়, কারণ আমি এটা নিজের চোখে দেখতেছি কি পরিমাণ পরিশ্রম তারা করে, কি পরিমাণ স্ট্রাগল তারা করে, ফাইট তারা করে বাচ্চাদের বা এই এসিয়ান স্যান্ড বাচ্চাদের জন্য। আমি তাদেরকে, আমাদের এই স্টাফদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। পারভেজ হোসেন ভাই, আজকে যে প্রোগ্রাম সেটআপের কথা বললাম, ইনক্লুশনের কথা বললাম, আপনার লাস্ট একটা কথা আমি প্যারেন্টসদের উদ্দেশ্যে প্রথমত বলবো। আমার যে নতুন কোম্পানি আমি সেট আপ করছি লন্ডন কেয়ার প্রোভাইডার, londoncareprovider.org.uk ওয়েবসাইটে গেলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, এবং সাপোর্ট লাগলে আমরা অনেক সময় তাদেরকে স্পেশাল সাপোর্টটা দিব, যে কী ধরনের গাইডেন্স তাদের দরকার টু গেট রাইট সাপোর্ট ফর দেয়ার চিলড্রেন। থ্যাংক ইউ ভেরি মাচ পারভেজ হোসেন, জাকির হোসেন পারভেজ, আপনাকে প্রোগ্রামে আসার জন্য, এবং you talked about so many things, and মোহাম্মদ মইনুদ্দিন আহমেদ ভাই, মইনুদ্দিন আপনি যে আজকে অনেকগুলো শেয়ার করলেন, পার্টিকুলারলি ইন প্র্যাকটিক্যাল সর্ট অফ লাইক সিচুয়েশন আপনি কাজ করছেন স্কুলে মেইন স্ট্রিমে, সেখান থেকে শেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ বাসিত, ইটস অলওয়েজ প্লেজার টু কাম টু ইউর প্রোগ্রামস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আমাদের স্পেশাল প্রোগ্রাম আজকে ছিল, এর জন্য স্পেশাল বলো স্পেশাল এডুকেশনাল নিডস অ্যান্ড ডিসেবিলিটিস নিয়ে আমরা কথা বলেছি, ইনক্লুশনস ইন স্কুলস, এই ব্যাপারে কথা বলছি। নতুন প্ল্যান আসতেছে, গভর্নমেন্ট চাচ্ছে মেইন স্ট্রিমে অনেকগুলো স্পেশাল নিডের বাচ্চা নিয়ে আসবে, দে আর ট্রাইং টু ব্রিং দ্য মোর রিসোর্সেস দেয়ার। তো
এটার অনেকগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা কথা বলেছি, বাট এজ এ প্যারেন্ট, এজ এ গার্ডিয়ান আপনাদের অনেক রাইট আছে, সেটা কথা বলতে পারেন, আপনারা সেটা অপিনিয়ন দিতে পারেন, এই ব্যাপারটা কিন্তু আপনাদেরই, সেটা আমরা মনে করি আপনাদের রাইটস আছে। এবং প্যারেন্ট হিসাবে, গার্ডিয়ান হিসাবে বাচ্চাদেরকে কিন্তু কম বয়স থেকে কিন্তু আপনারা একটু অ্যাটাচ হয়ে কাজ করেন, সেটা আমাদের একজন কলার বলেছেন, ইফ ইউ ওয়ার্ক টুগেদার রিয়েলি উই উড লাইক টু সি আওয়ার চিলড্রেন ইন এ বেটার ফিউচার, এটা আমরা দেখতে চাই। এই প্রত্যাশা আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।